হাই বন্ধুরা, আবারও হাজির হলাম তোমাদের মাঝে মজার একটি গল্প নিয়ে। বন্ধুরা, আমার বলদ স্বামীকে রেখে আমার স্মার্ট ভাসুরের সাথে কিভাবে মজা নিলাম এবং দিলাম, সেই গল্পটি তোমাদের সাথে আজকে শেয়ার করব। বন্ধুরা, গল্পটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত শোনো, বিশ্বাস করো বন্ধু, অনেক অনেক মজা পাবা। বন্ধুরা, পুরোপুরি মজা যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু ভিডিওটা টেনে টেনে দেখা যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এবং শুনতে হবে, আমার সাথে থাকতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কাছে টিস্যু বা নেকড়ে জাতীয় কিছু রাখবা, কারণ এই গল্পের ভিতরে এমন কিছু কথা আছে যেগুলা শুনলে তোমাদের অনেক কিছু ভিজে যেতে পারে, অনেক কিছু ইচ্ছে করতে পারে। তো বন্ধুরা, চলো বেশি কথা বলবো না, আমরা মূল ঘটনাতে চলে যাব। আমি আমার মা বাবার সব থেকে বড় মেয়ে। আমার আরো ছোট ছোট দুটা ভাই বোন আছে, তারা লেখাপড়া করে। আর আমার লেখাপড়া প্রায় শেষের দিকে। মা বাবা আর চায় না আমাকে লেখাপড়া করাতে। এবার তারা চিন্তা ভাবনা করছে ভালো একটা ছেলে দেখে, ভালো একটা ফ্যামিলি দেখে আমাকে বিয়ে দিয়ে দিবে। তো মা বাবারা ছেলে দেখছিলেন, আর আমারও বিয়েতে মত ছিল, কারণ বয়স হয়েছে, বিয়েতে করতেই হবে, মেয়ে মানুষ, বিয়ে না করলে হয়। আর লেখাপড়াও প্রায় শেষ, তো এখন তো বিয়ে করে সংসার করব, এরকম চিন্তা ভাবনা ছিল আমার। তো ওনারাও ছেলে দেখছিলেন, আর আমিও বলে দিয়েছিলাম যে তোমাদের পছন্দে আমার পছন্দ, তোমরা যার সাথে বিয়ে দিবে আমি তাকে বিয়ে করবো, তোমরা ছেলে দেখো। তো আমার মা বাবা ছেলে দেখতে দেখতে একটা ছেলে পেয়ে যায়। আসলে ছেলের সম্পর্কে এত কিছু তারা জানতে চায় নাই বা জানতে চায় নাই, কারণ ছেলের ফ্যামিলি ছিল অনেক ভালো। ছেলের ফ্যামিলি অনেক বড় লোক, টাকা পয়সা, জমি জমা, গাড়ি বাড়ি সবকিছু ছিল, কোনো কিছুর অভাব ছিল না। এরকম একটা ফ্যামিলি থেকে আমার সম্বন্ধ আসে। তো আসার পরে আর কি মা বাবা দেখে শুনে আর কি বিয়েটা ঠিক করে ফেলে। তো বিয়ে ঠিক হয়ে গেল, ধুমধাম করে আমার বিয়ে হয়ে গেল। তারপর চলে গেলাম শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে গেলাম, তো সেদিন আমাদের বাসর ঘরটা অনেক সুন্দর করে সাজিয়েছিল। বন্ধুরা, কি বলবো, বাসর ঘর দেখেই তো আমার সমস্ত কিছু রোমান্টিক হয়ে যাচ্ছিল। তো যাই হোক, বাসর ঘরে ঢুকলাম, ঢুকে বড় করে একটা ঘুমতে দিয়ে আমি বসেছিলাম। তারপর কিছুক্ষণ পর দেখলাম আমার স্বামী সে ঘরে ঢুকলো। ও যখন ঘরে ঢুকলো, কি বলবো বন্ধুরা, আমার বুকের ভিতরটা কেঁপে কেঁপে উঠছিল। শুধু ভাবছিলাম না জানি কি হবে, একটু পরে না জানি কি হবে আমার সাথে, কি করবো আমি, কি হবে আজকে রাতে। আমি শুধু এগুলোই ভাবছিলাম। বন্ধুরা, তোমরা তো জানো একটা মেয়ে যখন বিয়ে ঠিক হয় কতটা স্বপ্ন নিয়ে সে বিয়েতে রাজি হয় এবং কতটা স্বপ্ন নিয়ে। বন্ধুরা, তোমরা তো জানো একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় সে মেয়েটা কত কিছু না স্বপ্ন দেখে, তাই না? তো আমিও সেরকমটা দেখছিলাম যে আমার স্বামী এখন কাছে আসবে, অনেক কিছুই হবে। তারপর আমার স্বামী ঘরে আসে। সে সে দরজাটা লাগালো না, কেন লাগালো না আমি বুঝতে পারছিলাম না। একটু পরে আবার মনে হলো হয়তো ওয়াশরুম যাবে সেজন্য খুলে রেখেছে। তো দরজাটা খুলে রেখে সে আহ নিজের শরীরের পাঞ্জাবি খুলে একটা টি শার্ট পরে আর লুঙ্গি পরে নাই, প্যান্ট খুলে। তারপর সে
এসে আমার পাশে এসে শুয়ে পড়ে। আমি শুধু তাকিয়ে তাকিয়ে এগুলো দেখছিলাম যে এগুলো আসলে হচ্ছেটা কি। আজকে বাসর রাত, মধুর রাত, মজা করার রাত, আর এমন একটা রাতে ও এগুলো বলছে। আমি শুধু এটাই বলছিলাম। তো বন্ধুরা, এইভাবে আর কি বাসর রাতটা আমাদের নষ্ট হয়ে যায়। বাসর রাতে আমাদের কিছুই হয় না। আমি যে স্বপ্ন দেখেছিলাম তার কিছুই পূরণ হলো না, তার কিছুই হলো না। সেদিন মাত্র এভাবেই চলে যায়। তো পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে আসি। আসার পরে আমার একটা ননদ ছিল, সে আমার সাথে মজা করছিল কিভাবে রাতে কয়বার গোসল করেছে। আমি ওই কথাটা শুনে লজ্জায় পড়ে যাই। আর এটাও ভাবি যে ওকে আমি কি বলবো, আমাদের তো কিছুই হয়নি। তো বন্ধুরা, তারপর খাবার টেবিলে খাবার দেওয়া হয়, আমরা সবাই মিলে গিয়ে খাওয়া দাওয়া করে নিই। তো এরকম করে আর কি 10-12 দিন কেটে যায়। তারপর আমার একটা ভাসুর ছিলেন, সে বাইরে থাকতো, সে চলে আসে। আমার বিয়ের 15 দিন পরে সে বাইরে থেকে আসে। তো সে বাসায় চলে আসছে, সবাই একসাথে ছিলাম, ফ্যামিলি সবাই খুবই মজা হচ্ছিল। কিন্তু আমার তো কষ্ট শুধু একটা জায়গাতেই ছিল বন্ধুরা, তোমরা তো জানো। আজকে এতগুলো দিন হয়ে গেছে, প্রায় 17-18 দিন হয়ে গেছে আমাদের বিয়ে, কিন্তু আজ পর্যন্ত ও আমার কাছে আসেনি, আমাকে একবারও ছুঁয়েও দেখে না। আমি সবসময় শুধু এই কথাগুলো ভাবতাম যে আসলে ওর সমস্যাটা কি। আমি বাসরাতে এই কথাটা ভেবেছিলাম যে ওর হয়তো বা অন্য কারোর সাথে রিলেশন আছে, হয়তো বা অন্য কাউকে ভালোবাসতো, জোর করে হয়তো বা ও ওই বিয়েটা করেছে। তো বন্ধুরা, একদিন আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি ওর কাছে যাব, দেখি আমাকে ফিরিয়ে দেয় নাকি গ্রহণ করে। তো যে ভাবা সেই কাজ। রাত হয়ে গেল, সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল, আর আমি আমার রুমে চলে আসলাম, আমার স্বামীও রুমে চলে আসলো। আসার পরে সে আমার পাশে এসে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ে। আর তারপর আমি ওর খুব কাছে চলে যাই, কাছে গিয়ে ওর পায়ের উপর পা ফেলে দেয়। তো বন্ধুরা, সবাই সবার রুমে চলে যায়, আমিও আমার রুমে চলে আসি। এসে খাটের উপর বসি, একটু পরে আমার স্বামীও আমার রুমে চলে আসে, এসে ও শুয়ে পড়ে। আর তখন আমিও ওর পাশে গিয়ে শুয়ে পড়ি। আর আস্তে আস্তে ওর শরীরের উপরে আমার পাটা তুলে দিই। কিন্তু ও কোনো কথাই বলছিল না, সে শুরু থেকে তখনও কোনো কথা বলছিল না। ও আমার স্বামী আস্তে করে আমার পাটা সরিয়ে দিল। আমি আবার ওর ঘাড়ের উপর দিয়ে আস্তে আস্তে আমার হাতটা ওর বুকে নিয়ে রাখলাম, সেটাও আমার স্বামী সরিয়ে দিল। তারপর আমার খুবই খারাপ লাগছিল, অনেক জিদ হচ্ছিল যে আমার মা বাবা এটা কোথায় দিয়ে দিয়েছে আমাকে, শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি দেখলো, একবার ছেলেটার বিষয়ে কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন বোধ করেনি। এরকম একটা মানুষের সাথে আমি কিভাবে সারা জীবন কাটাবো।
শুধু এটাই ভাবছিলাম। তো বন্ধুরা, তারপর আমি আমার স্বামীর কাছে থেকে সরে আসি, এসে তারপর ঘুমিয়ে যাই। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, উঠে নাস্তা করলাম, ফ্রেশ হলাম, তারপর আমি যাচ্ছিলাম রান্নাঘরের দিকে। রান্নাঘরের দিকে যেতে আমার ভাসুর আসছিলেন। দুজন আমরা ধাক্কা খাই। ধাক্কা খাওয়ার পরে আমার হাতে কিছু থালাবাটি ছিল, সেগুলো পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে আমিও নিচু হয়ে সেই পড়ে যাওয়া জিনিসগুলো উঠাতে যাওয়ার পরে আমি যখন নিচু হই, আমার সবকিছু দেখা যাচ্ছিল। কারণ জামার ঘরটা ছিল অনেক বড়, আর আমার গুলা অনেক বড় বড় ছিল, সবকিছুই দেখা যাচ্ছিল। আমার ভাসুর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। আমি ওনার চোখের দিকে তাকাতে বুঝলাম যে উনি আমার সবকিছু দেখে ফেলেছে। তারপর আমি একটু লজ্জা পাই। তারপর তার সামনে থেকে সরে আমি রুমে চলে আসি। তো তারপর থেকে আমার ভাসুরের সাথে আমার ভালোই কথাবার্তা হতো। চোখে চোখে সে আমাকে ইশারা দিত, চোখে চোখে কথা বলতো। তো প্রথম প্রথম এগুলো দুষ্টামির ভিতরে ছিল। দুষ্টামি করতে করতে সেই জিনিসগুলো যে কখন সিরিয়াস হয়ে গেছে আমরা নিজেরাও বুঝতে পারি নাই। তারপর একদিন আমাদের বাড়ির সবাই, আমাদের এক আত্মীয় বিয়ে খাওয়ার জন্য সেখানে চলে যায়। বাসায় আমি ছিলাম, আমার ভাসুর ছিলেন, আর আমার হাজবেন্ড ছিলেন। তো আমার হাজবেন্ডকে বলি যে গেটের সামনে গিয়ে গেট পাহারা দিতে, আর একটু আসতে, আমাকে না বলে যেতে দরজা না করে। এটা সুন্দর করে বুঝিয়ে দিলাম, আমার মাথায় ঢুকাই দিলাম, দিয়ে তারপর আমি সেখান থেকে বের হই। তো ঘরের ভিতরে চলে আসি। আসার পরে দেখি আমার ভাসুর সে খাটের উপরে বসে আছে। তো আমি তার কাছে যাই। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, আমার হাজবেন্ড ছিল একদমই বলদ। ওকে যেটা বলতাম ও সেটাই শুনতো। হ্যাঁ, এই জন্য ওকে বলছি গেট পাহারা দিতে। তো তারপর আমি ঘরে আসি। ঘরে আসার পর দেখলাম যে আমার ভাসুর সে বসে আছে খাটের উপরে। তো এক পর্যায়ে আমি ওর অনেক কাছাকাছি গিয়ে বসি, ও আমার কাছে কাছে চলে আসে। তারপর আমাদের ভিতরে অনেক কিছুই হয়। আর আমি তো সেই প্রথম থেকে আমার ভাসুরের ক্রাশ ছিলাম, আর আমার ভাসুর আমার ক্রাশ ছিলেন। কারণ কেনই বা আমার ক্রাশ হবে না বলুন তো? আমার এরকম একটা বলদ স্বামী, আর তারই ভাই এত স্মার্ট, এত সুন্দর, কেন আমি তাকে দেখি ক্রাশ খাবো না? তো যাই হোক, দুইজনের প্রতি দুইজনের ভালো লাগা ছিল। তারপর আমরা দুইজন মিলেমিশে একাকার হয়ে গেলাম। দুইজন দুজনের ভিতরে চলে যাচ্ছিলাম, মনে হয় এরকম মনে হচ্ছিল। ও আমাকে অনেক আদর করলো, অনেক ভালোবাসা দিল। বন্ধুরা, আমার ভাসুর আমাকে এত মজা দিল, এত মজা দিল, কি বলবো বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল যে আগুনে পানি ছিটাই দিলে যেরকম ঠান্ডা হয়ে যায়, আমি সেরকম ঠান্ডা হয়ে গেলাম। কারণ এতদিন শুধু আমার ভিতরে আগুন জ্বলছিল, আর সেই আগুন আমার ভাসুর নিভিয়ে দিয়েছে। বন্ধুরা, বুঝতেই তো পারছো আমি কত মজা পেয়েছি। তো বন্ধুরা, তারপর আমাদের দিনকাল কিন্তু এভাবেই যাচ্ছিল। আমি আমার হাজবেন্ডের সাথে ঠিকই সংসার করছিলাম, কিন্তু আসল কাজটা আমার ভাসুরই করতো। তো এভাবেই আর কি আমাদের দিনকাল চলে যায় বন্ধুরা। গল্পটি এখানেই শেষ হলো।
আমার গল্পটি কেমন লেগেছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কারো লাইফে যদি এরকম ঘটনা ঘটে থাকে অবশ্যই সেটা আমাকে জানাই দিবা। আমি আমার বন্ধুদের মাঝে সেই গল্পটি অবশ্যই অবশ্যই তুলে ধরবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আসলে কি ধরনের গল্প শুনতে চাও সেটা আমাকে জানিয়ে দিবা। আমি অবশ্যই অবশ্যই আমার কলিজার বন্ধুদেরকে সেই ধরনের গল্পই দিব। তো বন্ধুরা, ভালো থেকো, টাটা।